দুই বান্ধবী একসাথে ঘুরতে বার হয়ে যদি একটু পার্কে না ঢুকলে, পার্কের এদিক ওদিকে দেখে যদি একটু পিং-পিসি না করলে, আর যদি মেয়ের রাগ হয়ে যায়, যদি মেয়ে একটু মাটিতে না বসে পড়ে, তাহলে তোমাদের ঘুরতে যাওয়া কি সম্পূর্ণ হয়? তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা একদমই ভেবো না যে এখানে ধুলো উড়ছে। এটা কিন্তু ঘোজরাঙা বলে টাকা ওড়ে। আমরা ধুলো ওড়ে একদমই বলি না, আমরা বলি টাকা ওড়ে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বসিরহাট ব্রিজের নিচে যে পার্কটা আছে, ওই পার্কে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা কোথায় যাব কি করব। জাস্ট এমনি মনে হলো যে দুই বান্ধবী চল একটু বার হই, একটু ঘুরে বেড়াই এই যা। তো ভাবলাম কোথায় যাওয়া যেতে পারে, চল বসিরহাটে চল। এখানে এসে তো আমাদের আর কোথাও যেতে ইচ্ছে হচ্ছিল না। আমাদের যে ঘুরে বেড়াতেই হবে এরকম কোনো ব্যাপার না, একটু টাইম স্পেন্ড করলাম, একটু গল্প করলাম, একটু মেয়েকে নিয়ে সময় কাটালাম, এটা করলেই হবে। তো আমাদেরকে একজন বললো যে জুডিও ওপেন হয়ে গিয়েছে। আমরা জানি বসিরহাটে জুডিও এসছে, কিন্তু এখনও যে ওপেন হয়নি সেটা কিন্তু জানতাম না। সে এরকমভাবে বলল যেন মনে হলো যে জুডিও অলরেডি খুলে দিয়েছে। তো আমরা আবার গুগলে দেখছিলাম, কিন্তু না, যে এখনো খুলিনি। মেয়েও এখানে একটা ফ্রেন্ড পেয়ে গিয়েছে, অনেক সময় ওর সাথে টাইম স্পেন্ড করেছে। আর আমি আর আমার ফ্রেন্ডের কথা কি বলবো, আমাদের তো 14 বছরের ফ্রেন্ডশিপ, আমরা দুইজন তাহলে কতটা ক্লোজ। আর আমাদের এখনো সেই স্কুল লাইফের মতন এখনো গেল না। এই দেখ ও কি করছে, এই দেখ ও কি করছে, মানে কোনো ম্যানার্স নেই, কিচ্ছু নেই আমাদের দুজনের মধ্যে এখনো পর্যন্ত। মানে এই যে হয় না যে স্কুলের লাইফে যেরকম ফিসির ফিসির গুজর গুজর হেনা তেনা, আমাদের ওই ব্যাপারটা এখনও আছে। যাই হোক, এখানে নিয়ে নিলাম চা। চাটা একদমই বিশ্রী ছিল খেতে। যাই হোক, এখানে আমার মেয়ে একটা কারণে এখানে কাঁদছে, কেন সেটা আমরা বুঝতেই পারিনি। ও যে রাগ করেছে কিসের জন্য সেটাই আমরা বুঝতে পারিনি। ওর মাসিমণি এখানে অনেকক্ষণ ধরে রাগ ভাঙানোর চেষ্টা করলো, অবশেষে রাগ ভাঙার পরে ও খেলবে এখন স্লাইড। তো এখানে ওর মাম্মাকে ধরে দিতে হবে, ওখানে মাসিমণিও ধরবে। এতক্ষণ খেলেছে, ওর গরম লেগে গিয়েছে। তো ভাবলাম যে আর বেশিক্ষণ দেরি করব না, অলরেডি সন্ধে হয়ে যাওয়ার মতো হয়েছে। তো ভাবলাম বাড়ির দিকে আস্তে আস্তে যাওয়া যেতেই পারে। এখানে আমরা আগের দিন ঘুরতে গিয়েছিলাম টাকিতে, এত কিছু খেয়েছে আমার মেয়ে। লাস্টে আমার মানে ফ্রেন্ড জিজ্ঞেস করছিল, বলছে মাম্মা তুমি কি আর কিছু নেবে, তুমি কি আর কিছু খাবে? তো ও লাস্টে বলেছিল রসগোল্লা। তো আমি বললাম যে ওর এমনি বলেছে তুই চল। আজকে যেই আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, বলছে মাসিমণি রসগোল্লা কই? তো রসগোল্লা খাওয়াতে নিয়ে গিয়েছে মাসিমণি ওখানে। যাই হোক, এখানে আমরা চলে এসেছি জিনটাতে, এটিএমে গেলাম। এটিএমে যাওয়ার পরে গেলাম হলো অ্যাপোলোতে। এরপরে চলে আসলাম বাড়িতে, মেয়ে খাবে এগরোল, এগরোল নিয়ে চলে যাবো একদম সোজা বাড়িতে। তো টাটা, বাবাই।